আল্লামা দেলোয়ার হোসাইন শহীদি সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের ওসিলাই আমি তো মনে করি ওনার ওসিলাই এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজও পর্যন্ত শহীদি হত্যার কোনো বিচার বা তদন্ত কোনো কার্যক্রম আজও পর্যন্ত গ্রহণ করা হলো না। এই জাতির কপালে দুঃখ আছে। আমি কেন বললাম যে আল্লামা সাঈদী সাহেবের ওসিলায় স্বৈরাচার মুক্ত হয়েছে, তার কারণ হলো আপনাদের জানা আছে, আপনাদের স্মরণ আছে, জুলাই বিপ্লবে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলিজার টুকরা ছাত্ররা যখন ময়দানে রাস্তায় যখন নামে, তাদের চাকরির কোটার সংস্কারের জন্য যখন চাকরির জন্য মাঠে নামে, তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি ছেলেদেরকে চাকরি দেব না তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব। দেখেন কোথায় থেকে কি ঘটেছে। যখন এই স্লোগান দিল তখন ছাত্ররা একটি স্লোগানে মুখরিত করে তুলল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই একটি স্লোগান, তুমি কে আমি কে, এটা স্লোগানে এটা যেন একটা টাইটেল, একটা রূপ ধারণ করলো। কিন্তু আপনাদের স্মরণ আছে সবচাইতে বেশি এবং প্রথমে এই আল্লামা সাঈদী সাহেবের নামের সাথেই রাজাকার ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়েছিল, বলি নাউজুবিল্লাহ। সাঈদী সাহেব আল্লাহর জাতের কসম করে বলেছিলেন যে ওই ৭১-এর ওই পাকিস্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। স্বৈরাচার ও ফ্যাসির স্বৈরাচার যখন এই কথাই যখন অহংকার করে বলল, আমার আল্লাহ এই তাদের কথা বরদাস্ত করলেন না। দেখেন এই কথাটা শুধুমাত্র এই কথা রাজাকারের বাচ্চা ছেলেদেরকে বলার কারণে সেই আন্দোলনটা তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করলো এবং এক পর্যায়ে কয়েকটি কারণে এই স্বৈরাচারের অধপতন ঘটে গেল। স্বৈরাচার ফ্যাসিস্ট স্বৈরাচারের যে অধপতন ঘটেছে এর মৌলিক কারণ রয়েছে চারটি। এই মৌলিক চারটি কারণ রয়েছে। এই চারটি কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট নয়, পৃথিবীর কোন স্বৈরাচারকে স্থির থাকতে দেয় না। স্বৈরাচার অধপতনের চারটি কারণ, এই চারটা কারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উৎখাত করেছে। যার এক নম্বর কারণ হলো অহংকার করা। অহংকার করবে যারা অধপতনের রাস্তায় পড়বে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের অহংকার করা সাজে না। এই অহংকারটা কোনো মানুষের আদর্শ হতে পারে না। কাদের আদর্শ? স্মরণ। আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন সকল ফেরেশতাকে যখন সিজদা করতে বললেন সবাই সিজদা করলো, কিন্তু একজন ইবলিস অহংকার করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস আল্লাহর হুকুমটাকে মানতে অস্বীকার করলো, বিনিময়ে সে পথভ্রষ্ট কাফের হয়ে গেল। অহংকার করা চলবে না। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচার অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে যখন যা ইচ্ছা তাই বলেছেন। তাদের কথায় মনে হয় এমন অহংকার, কথায় যেন আকাশটা ফাটিয়ে দেবে, কথায় মনে হয় যেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ করে দেবে। তাদের এত অহংকার, তারা অহংকারে মনে হয় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিন্তু আমার আল্লাহ কি বলেন শুনুন। আমার আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন মাটির বুকে তোমরা গর্বের সাথে চলো না, নিশ্চয় তুমি মাটিকে ফাটিয়ে দিতেও পারবে না।
এবং অহংকার করে তুমি পাহাড়ের সমানও হতে পারবে না। আমরা দেখেছি অহংকারের লেশ মাত্রা এত বেশি তাদের বেড়েছিল, আমার আল্লাহ বরদাস্ত করে নাই, তাদের জন্য পতন একেবারে অনিবার্য ঘটিয়েছেন। স্বৈরাচার অধঃপতনে 2 নম্বর কারণটা কি? 2 নম্বর কারণ হলো যেই শাসক বা যে সরকার অতিরিক্ত লোভ করবে, লালসা করবে, তার অধঃপতন ঘটবে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের লোভ কিন্তু কম ছিল না, কম ছিল। নিজের ছেলে, নিজের মেয়ে, এমনকি নাতিপুতি, জামাই সহ নিজেদের মিথ্যা মিথ্যা করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়েছে। কত রকমের, কত দেশে বেগম পাড়ায় তারা বাড়ি বানিয়েছে। টাকা পয়সা এত এত টাকা পয়সা, এত ধন দৌলত, তারপরে তাদের লোভ কমে নাই। এই জন্য লোভ যাদের যত বেশি বাড়বে, এই দুনিয়া থেকে অধঃপতন তত তাদের কাছে আসবে। এই জন্য লোভ থাকা যাবে না। স্বৈরাচারের লোভ ছিল, লালসা ছিল, বিধায় তাদের আজকে পতন অনিবার্য হলো। 3 নম্বর স্বৈরাচার পতনের 3 নম্বর কারণ হলো জুলুম বা নির্যাতন করা। এই ফ্যাসিস্ট সরকার নাম কেন দেওয়া? ফ্যাসিস্ট তাদের আদর্শ কি? জুলুম করা, অবিচার করা, অনাচার, খুন, গুম, এটা যেন তাদের দৈনন্দিন একটা কর্ম হয়ে গেছিল। দরদির আমার, এই ফ্যাসিস্ট জুলুম এত বেশি করেছিল, এত বেশি জুলুম করেছিল, আপনাদের জানা আছে 2009 সালে পিলখানায় পরিকল্পিতভাবে 57 জন সেনাবাহিনী সহ অফিসার সহ মোট 74 জনকে তারা হত্যা করেছিল, শুধুমাত্র নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য। এত বড় জুলুম তারা করেছিল। 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনে সেইখানে শত শত হাফেজ, আলেম, মাদ্রাসা এবং দিন দরদি নামাজি মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে, খুন করেছে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সহ আলেম ওলামাদের উপরে এত পরিমাণে নির্যাতন, অনাচার, অবিচার করেছে, আলেম ওলামাদের চোখের পানিতেই আজকে তাদের ধ্বংস হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে রাজাকার ট্যাগ দিয়ে জেলখানার মধ্যে ভরেছিল। মিথ্যা মামলা দিয়ে সাইদি সাহেবকে জেলখানার মধ্যে ভরে, শুধু জেলখানার মধ্যে ভরে নয়, তাকে খাওয়ারে কষ্ট, থাকায় কষ্ট দিয়ে, তাকে জুলুমের পর জুলুম, অবিচার করে তাকে রাজাকার ট্যাগ দিয়ে এক পর্যায়ে তাকে চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে আল্লামা সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, যারা মানুষের উপরে, পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করবে এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে, তাদের অবশ্যই দোষ দেওয়া হবে এবং তারাই ওই সমস্ত লোক যাদেরকে জাহান্নামের আগুনে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে জেলখানার মধ্যে 13টি বছর তাকে বন্দী করে রেখেছে। শুধু তাই নয়, এই রাজাকার ট্যাগ দিয়ে আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করেছে। কিন্তু আজকে আফসোস, কষ্টে বুকটা ফেটে যায়। এই সাইদি সাহেবের ওসিলায় সাইদি সাহেবকে যে রাজাকার ট্যাগ যে সূচনা ঘটেছিল, সেই রাজাকার ট্যাগ দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, সাইদি সাহেবের ওসিলায় দেশটা স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, কিন্তু আজও পর্যন্ত সাইদি হত্যার কোনো বিচার হলো না। সাইদি হত্যার আমরা বিচার চাই। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সহ, আসিফ নজরুল সহ যারা দায়িত্ব রয়েছে,
তাদেরকে উদারত আহ্বান জানাতে চাই, সাইদি সাহেবের হত্যার পিছনে ডাক্তার সহ যারা জড়িত আছে, আপনারা তদন্ত কমিটি গঠন করুন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খুন যারা করেছে তাদেরকে সহ ফ্যাসিস্ট সরকারকে, আওয়ামী সরকার শেখ হাসিনাকে ফাঁসির ব্যবস্থা করুন। না হলে এই তত্ত্বাবধায়ক সরকার এই সমস্ত সঠিক বিচারকে নিয়ে হেলাই খেলাই যদি রক্তামাশা করে, তাদের কপালেও ইনশাআল্লাহ দুঃখ আছে। তারা মনে করেছিল কোরআনের পাখি সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিলে সব কিছু শেষ হয়ে যাবে। রাজাকার ট্যাগ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে মনে করেছে খেলা শেষ। কিন্তু আমার আল্লাহ কি অবস্থা দেখেন, একটা সময় এই সাইদি সাহেবের মতন দাড়ি থাকলে জামাত বলা হতো, রাজাকার বলা হতো। আজকে সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে আজকে অসংখ্য পুলিশ আর্মি ভাইরা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা বিপদ থেকে বাঁচার কারণে মুখে আজকে দাড়ি তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় হতে পারে, কিন্তু সাইদি সাহেব রাজাকার ছিল না। সাইদি সাহেব মৃত্যুবরণ করে নাই, বরং আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব তার কোরআনের দাওয়াতের ওসিলায় জান্নাতি পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। স্বৈরাচার অধপতনের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে কারণটা হলো, সেটা হলো তাকওয়াহীনতা শাসক। তাদের নেতা, তাদের সরকার গঠন ছিল, কিন্তু তাদের মধ্যে তাকওয়া ছিল না, বিধায় আজকে এই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে, দেশের মানুষকে ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে নিরাপদ দান করুন।